ভাই ইউএসবি মিনি ফ্যান লাগবে, ভাই ইউএসবি মিনি ফ্যান লাগবে, ইউএসবি মিনি ফ্যান। আসসালামু আলাইকুম, আমি আলিরাজ সর্দার জয়। আজকে হচ্ছে তানভীর আর আমি সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে গেছিলাম। তো ঘুরতে যাওয়ার পরে যায় দেখি আমাদের কপাল খারাপ, আমাদের না মানে আমাদের মতনই আরো অনেকেরই কপাল খারাপ যে স্মৃতিসৌধ বন্ধ। তো আমরা আসলে নিউজটা জানি না যে আসলে কি স্মৃতিসৌধ বন্ধ ছিল কিনা। তানভীর বলল, ভাই আপনি তো ব্যাগ নিয়ে আসছেন, ব্যাগে কি আনছেন? এ তো সবসময় মিনি ফ্যান গুলা থাকে। তানভীর বলল, ভাই চলেন তাহলে আজকে একটু আপনি বিক্রি করেন, আপনাকে আমি হেল্প। ঠিক আছে তাহলে চলো বিক্রি করা যায়। তো যে কথা সেই কাজ। তানভীর আর আমি মিলে সেখানে ভিড়ের মধ্যে বিক্রি করার চেষ্টা করছি। প্রথমে রেসপন্স পাই নাই, প্রায় 20 মিনিটে টাকাটাকির পরেও কেউ আমাদের দিকে তাকাচ্ছিল না, কিন্তু পরে আস্তে আস্তে একটা দুইটা করে বিক্রি করতে করতে ভালোই অনেকগুলো বিক্রি করছি। হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড, আমরা একসাথে এইচএসসি 23 ব্যাচে ছিলাম। বেকার বসে নেই, পড়াশোনার পাশাপাশি। বন্ধু তুমি তো পড়াশোনা করতেছো না? পড়াশোনা করো? ডিগ্রি দ্বিতীয় বর্ষে সাভার সরকারি কলেজ। তোমার আজকে কেমন কি হয়েছে? আমার হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই। তুমি এটার পাশাপাশি আর কি করো? জব করি, কি জব করো? নরসিংদী সোয়েটার ফ্যাক্টরিতে। জন্য দোয়া রইলো, সবাই দোয়া করবেন। ওরে যারা চিনেন অবশ্যই দেখে একটু কথা বলবেন। দেখে অনেকে ইগনোর করে। কাজ কোনো ছোট না, যে কোনো কাজ আপনি করতে পারবেন। আমি কি তোমার কাজ একদিন করতে পারবো? হ্যাঁ অবশ্যই, পারবা না কেন? হ্যাঁ? অবশ্যই পারবা, মানুষ পারে না এমন কোনো কাজ না। কাজের ক্ষেত্রে কোনো কি লজ্জা আছে বন্ধু? না 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 বন্ধু, কোনো লজ্জা নেই। ছেলে মানুষ যে কোনো কাজ করতে পারে। অন্তত আমরা চুরি চিন্তায় তো নেশা পানি করতেছি না, তাই না? এই যে ভাই এই বেচতেছে, ছোলা বেচতেছে, কোনো কাজই ছোট না। হয়তো বা আপনার একটু লজ্জা আছে, কিন্তু লজ্জাটা একটু দূর করতে পারলে আপনি কিন্তু জীবনে সফল হইতে পারবেন। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে 1.5 থেকে 2 ঘন্টা বিক্রি পরে এই কয় টাকা বিক্রি করছে। এখন দেখি যে কত টাকা এখানে আছে। 3 4 5 পাঁচে 500 500 1 2 3 4 5 610 টাকা বিক্রি করছি। 610 টাকা বিক্রি করছি। এর মধ্যে আমার হচ্ছে 160 টাকা প্রফিট হয়েছে। তো তানভীরও বিক্রি করছে, 160 টাকা লাভ হয়েছে। তো তানভীরকে হচ্ছে আমি 110 টাকা দিলাম। না ভাই থাক, লাগবে না। না না তুমি রাখো, ধরো রাখো, তুমি রাখো। মানে আমি যা লাভ করছি তার অর্ধেক পরে দিতে চাইছিলাম, কিন্তু অর্ধেক দিলে দেখি কম হয়ে যায়, এর জন্য 110 টাকাই দিয়ে দিলাম। তানভীর, অভিজ্ঞতা কেমন লাগলো? না এটা হচ্ছে আমার প্রথম হকারি করলাম, আগে কোনো সময় করি নাই, লাইফের প্রথম এক্সপিরিয়েন্স হলো আর কি। জড়তা ছিল, ধীরে ধীরে জড়তা কাটানোর চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ একদিন কেটে যাবে।